আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানআউটে। সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি মন থেকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারত এবং অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। এই টেস্টও হারতিছে ভারত, মানে চতুর্থ টেস্টে হারার দ্বার প্রান্তে দাঁড়ায় আছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যখন 450+ রান করে দিল তখনই মনে হচ্ছিল যে এই টেস্ট ভারতের হাতছাড়া হয়ে গেছে। গতকালের একটা ভিডিওতে বলছিলাম যে ভারত যদি অস্ট্রেলিয়াকে 350 থেকে 300-র মধ্যে আটকাতে না পারে তাহলে এই টেস্ট ভারতের পক্ষে জেতা সম্ভব হবে না, এবং সেটাই ঘটলো ভারতের সাথে। যে অস্ট্রেলিয়া 450+ রান করে ইনিংস যখন ছেড়ে দিল, ইন্ডিয়া যখন ব্যাটিংয়ে নামলো তখন ইন্ডিয়ান ব্যাটিংরা দিশেহারা। জাওসওয়াল ছাড়া আর কেউই ইন্ডিয়ান যে প্রথম যে 5 জন টপ অর্ডার আছে তারা একদম দিশেহারা। ইন্ডিয়ান বড় বড় ব্যাটসম্যান, আমি কিছুতেই বুঝতেছি না যে আমাদের রোহিত, কোহলি, এরপর হচ্ছে আমাদের রাহুল, এরা কি ব্যাটিংটা আসলেই ভুলে গেছে? এদের কি ধারাবাহিকতার যে একটা পারফরমেন্স এটাকে ভুলে গেছে? আমি ইন্ডিয়ার ব্যাটিং দেখতেছি নাকি বাংলাদেশের ব্যাটিং দেখতেছি? যদিও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যাটিং আমি কখনো তুলনা করব না, তারপরেও একটা কথা মানে জাগেই তো ভাইয়া। কারণ যে পারফরমেন্সগুলো আমরা সবসময় দেখে থাকি, যে পারফরমেন্সগুলো আমাদের সবসময় চোখের নজরে থাকে, যাদের সেঞ্চুরির জন্য আমরা অপেক্ষা করি, সেই খেলোয়াড়গুলো যখন একের পর এক ব্যর্থ হয় তাহলে এখানে আপনারা কি আর খুঁজবেন, কি আর চাবেন? ঠিক কেমন হয়েছে এই অবস্থা। জাওসওয়াল যখন শুরু করলো, একটা ভালো একটা শুরু করলো, হ্যাঁ, রোহিত আবারও তার পুরনো ওপেনিং স্লটাই ফিরে আসলো, হ্যাঁ, এরপর রাহুলকে আবার তাদের 1 ডাউনেই নামানো হলো, কোহলি 2 ডাউনেই আসলো, কিন্তু ঘুরে ফিরে তো সেই বটের তল। যে পারফরমেন্সের ঢেউ, সে ঢেউয়ে হয়ে গেল। মানে রোহিত বলেন, কোহলি বলেন, যা মানে সেট হয়েও ইনিংসটা বড় করতে পারলো না। হ্যাঁ, এরপর যদি আপনি রাহুলকে বলেন, সেট হয়ে ইনিংসটা বড় করতে পারলো না। এখন দায়ভারটা কে নিবে? দায়ভারটা কি কেউ নিবে না। দায়ভারটা যাবে ওই রোহিত এবং কোহলির উপরে। কারণ ওই যে যেখানে বাঘের ভয় সেখানে গিয়ে সন্ধ্যা হয়, যাদের উপর আশা ছিল তারাই আশাটা নষ্ট করে দিল। কারণ সব মিলায় আমার পিছনে যেমন শুকনা পাতা দেখতেছেন না, ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের অবস্থা ঠিক তেমন হয়ে গেছে। এ ধরনের ব্যাটিং লাইন আপ আমরা আশা করি না ইন্ডিয়ার কাছ থেকে, বিশেষ করে রোহিত এবং কোহলির কাছ থেকে। তারা 4টা টেস্ট খেলতেছে, একটা টেস্টেও তারা তাদের পারফরমেন্সটা ভালো করতে পারলো না। প্রথম টেস্টে ইন্ডিয়া জেতার পর ভাবছিলাম তারা মনে হয় নিম্ন হলে এখানে 2 থেকে 3টা টেস্ট জিতে অস্ট্রেলিয়াকে একটু ব্যাকফুটে ফেলাবে, কিন্তু না, শেষে ঘুরে ফিরে ইন্ডিয়ায় ব্যাকফুটে চলে গেল। এবং যে ব্যাকফুটের কারণে ফার্স্ট ইনিংসে 165 রানে যখন 5টা উইকেট চলে গেছে, জাদেজা এবং পান্ট এরা প্রথম সেশনে দেখা যাচ্ছে প্রথম সেশনের 10-15টা ওভার খেলতে গেলায় অল আউট হয়ে যাবে। কারণ তৃতীয় দিনের উইকেট এমন একটা উইকেট হয়ে দাঁড়াবে যেখানে পেসারদেরকে সামলানো বড় কষ্টকর হয়ে যাবে। তারপরও যদি এই উইকেটে পান্ট এবং জাদেজা যদি দুইজনে যদি 150 রান আর যোগ করতে পারে, মানে 300, তাও তো হয় না। হিসাব করে দেখেন, 300 রান, 150 রান যোগ করলেও 300 রান হবে ইন্ডিয়ার। 300 রান হলেও অস্ট্রেলিয়া লিড পাবে 100। 250 রান যদি টার্গেট দেয় এমসিজির উইকেটে, এটা কোনোভাবেই পসিবল না। কোনোভাবেই চতুর্থ বা পঞ্চম ইনিংসে 250, মানে চতুর্থ ইনিংসে যদি আপনি 280 বা 300 রান আপনাকে টার্গেট দেওয়া হয়, এটা কোনোভাবেই পসিবল হবে না। সেক্ষেত্রে ইন্ডিয়া এই টেস্ট জেতার আমি বিন্দু পরিমাণ আর আশা দেখি না ইন্ডিয়ার এই টেস্ট জেতার। এই টেস্ট ইন্ডিয়াকে হাতছাড়া করতে হবে। সেই সাথে একটা যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার যে একটা শেষ অংশ চলে আসছে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যে তাদের বাদ দেওয়ার একটা বাহানা খুঁজতেছিল, আমার মনে হয় তারা পেয়ে গেছে। আর অস্ট্রেলিয়ার মাটিতেই মনে হয় কোহলি আর রোহিতের একদম শেষ সময় চলে আসছে। কারণ আজকে যখন টেস্ট শেষ হয়ে গেছে, টেস্ট শেষ হওয়ার পর প্রেস কনফারেন্সে যখন আসছে রোহিত, তখন তার মুখের দিকে তাকাইছিলাম, আসলে কথা বলতে পারতেছিল না বেচারা, তার মুখ দিয়ে কথা আসতেছিল না। কারণ এ ধরনের ব্যাটিংয়ের বিধ্বস্ততা ইন্ডিয়ার আগে দেখা যায় নাই। নিউজিল্যান্ডের সাথে এভাবে নিজের ঘরে বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যদিও একটু আশার ফুল ফুটাইলো প্রথম টেস্টে, তারপরেও সেখানে বোলাররা ম্যাচ জেতাইছে। চতুর্থ টেস্টে এসে যখন বোলাররাও যখন একটু জায়গা খুঁজে পাচ্ছিল না, তখন ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ এমনভাবে দিশেহারা যে তাদেরকে আর কোনোভাবেই ফেরানো যাচ্ছে না, ফর্মে তাদের ফেরানোই যাচ্ছে না, কত কিছু করা হচ্ছে। সেই সাথে ইন্ডিয়ান ক্রিকেটারদের একের পর এক বিতর্কিত কাণ্ডে তাদের খেলার যেন মন মানসিকতাটাই ঘুরাই দিছে। এই যে সাংবাদিক কাণ্ড, এরপর হচ্ছে ধাক্কাধাক্কি কাণ্ড, সব মিলাই ইন্ডিয়ান ক্রিকেট টিম একটা বিধ্বস্ত অবস্থায় পড়ে গেছে। সো চতুর্থ টেস্ট জেতার কোনো আশা এই মুহূর্তে ইন্ডিয়ার হাতে নাই। পুরা টেস্টের কন্ট্রোল চলে গেছে অস্ট্রেলিয়ার দিকে। দেখা যাক কালকে ইন্ডিয়া কতক্ষণ ব্যাটিং করতে পারে। তবে ঋষভ পান্ট এবং জাদেজা যদি দীর্ঘক্ষণ খেলতে পারে, টেস্টটা বাঁচানো সম্ভব। 0% থেকে একটু আগায় নিয়ে 5% করা যায়, এরপরে আর কোনো সম্ভাবনা আমি দেখি না। সেই সাথে ইন্ডিয়ার এরকম টেস্টে যে অবস্থা হবে, ইন্ডিয়ার এত বড় লম্বা ব্যাটিং লাইন আপের, এটা চিন্তারও বাইরে। তো যাই হোক, রানআউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুললেন না।